মাত্র ৪০০ কেজি পদার্থ অথচ তাতেই তৈরি হতে পারে ১০টি পারমাণবিক বোমা। আর সেই ইউরেনিয়াম এখন কোথায় আছে কেউ জানে না। মার্কিন ও ইসরায়েলি হামলার পর ইরানের সবচেয়ে বিপজ্জনক সম্পদ অর্থাৎ উচ্চমাত্রায় সমৃদ্ধ ইউরেনিয়াম যেন হঠাৎ করেই হাওয়া হয়ে গেছে। বিশ্ব এখনো দাঁড়িয়ে আছে এক অদৃশ্য পারমাণবিক ঘড়ির সামনে, যার সময় যে কোনো মুহূর্তে শূন্যে এসে থামতে পারে। ২২ জুন ভোররাতে যুক্তরাষ্ট্র চালায় ইতিহাসের অন্যতম বড় হামলা, যেখানে ক্ষতিগ্রস্ত হয় ইরানের ৩টি পরমাণু স্থাপনা ফোর্দো, নাতানজ ও ইস্পাহান। স্যাটেলাইট ছবিতে দেখা যায় ফোর্দো প্ল্যান্ট চুরমার, সেন্ট্রিফিউজ ধ্বংস। তবুও প্রশ্ন হলো, যে ইউরেনিয়াম নিয়ে এত আলোচনা, সেই ইউরেনিয়াম গেল কোথায়? জানা গেছে, হামলার কয়েকদিন আগে ফোর্দোর বাইরে দেখা গিয়েছিল একের পর এক ট্রাক। বিশেষজ্ঞদের দাবি, ইরান হয়তো হামলার আগেই সরিয়ে ফেলেছে ইউরেনিয়ামের সেই বিপজ্জনক মজুদ। এ বিষয়ে IAEA এর সাবেক উপমহাপরিচালক অলি হেইনুনেন জানান, এই ৪০০ কেজি ইউরেনিয়াম যদি ৯০% মাত্রায় সমৃদ্ধ হয়, তাহলে তাতে তৈরি হতে পারে ১০টি পারমাণবিক বোমা। আর তাই এই মজুদের সঠিক অবস্থান না জানলে গোটা অঞ্চলের নিরাপত্তা ঝুঁকির মুখে পড়বে। যদিও এখন পর্যন্ত IAEA নিশ্চিত নয় কোথায় রাখা হয়েছে সেই ইউরেনিয়াম। টানা সপ্তমবারের মতো বেস্ট টিস্যু পেপার ব্র্যান্ড হিসেবে স্বীকৃতি পেয়েছে বসুন্ধরা টিস্যু। এদিকে তেহরানের ইউরেনিয়াম সরানোর বিষয়টি সম্পর্কে অবগত ছিল যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের গোয়েন্দা বিভাগ। তাই প্রশ্ন উঠছে, তবুও কেন তারা কিছু করল না? ট্রাম্প বলছেন অপারেশন ছিল সফল, ইসরায়েল বলছে ইরান কয়েক বছর পিছিয়েছে, আর মার্কিন গোয়েন্দারা বলছেন মাত্র কয়েক মাস। তাহলে সত্যিটা কি? কাজী অহনা, নিউজ 24।